হ্যালো, আমরা করছি কাইনেমেটিক্স চ্যাপ্টার। স্টুডেন্টস, তোমরা এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করবে অবশ্যই। আমি বারবার বলছি, 1 থেকে 10 আগের এপিসোডে হয়ে গেছিল, আজকে নাম্বার 11 থেকে শুরু হচ্ছে। শুরু করছি, সঙ্গে থেকো। স্টার্ট। ফার্স্ট প্রবলেম দেখো, রনি রানস from his home to market with speed 400 কিলোমিটার পার আওয়ার। বাপ, বিশাল স্পিড, এরোপ্লেনের স্পিড হয়ে যাচ্ছে 400 কিলোমিটার পার আওয়ার। আফটার ফাইন্ডিং মার্কেট, ঠিক আছে, হোক। আফটার ফাইন্ডিং মার্কেট ক্লোজড, হি রিটার্নস ব্যাক অ্যাট স্পিড 600 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড এভারেজ স্পিড। ঠিক আছে, যেরকম আছে সেরকমই করি। তাহলে রনি রানস ফ্রম হিজ হোম টু মার্কেট, এটা হোম, এখান থেকে মার্কেট গেল, এটা মার্কেট। আচ্ছা, কত স্পিডে গেল? 400 কিলোমিটার পার আওয়ার, এত স্পিডে গেল। আফটার ফাইন্ডিং মার্কেট ক্লোজড, মার্কেট এখানে ক্লোজড, তো তখন সে কি করলো? ব্যাক করলো। ব্যাক করার সময় 600 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে সে ব্যাক করলো। ফাইন্ড এভারেজ স্পিড। ও, এখানে ডিস্টেন্স ইকুয়াল, যে পথ এখানে সে গেল সেই পথে ফিরে আসলো, একই সেম ডিস্টেন্স কভার করলো। তাহলে দুটো ডিস্টেন্স যখন ইকুয়াল হয়, সাকসেসিভ ইকুয়াল ডিস্টেন্সের জন্য আমরা এভারেজ স্পিড, যেটা ফর্মুলা তোমরা জানো, 2v1v2 বাই v1 প্লাস v2, এটা করলেই আমাদের হয়ে যায়। এবার বসিয়ে দিচ্ছি, দেখো 2v1 মানে হচ্ছে যাওয়ার সময় স্পিড 400, ফেরার সময় স্পিড 600 বাই 400 প্লাস 600, এই তো। তাহলে 2 into 400 into 600 by 1000, 1, একটা জিরো, দুটো জিরো, তিনটা জিরো কেটে গেল। 2 into 40 into 6, 480 কিলোমিটার পার আওয়ার। এটা 480 কিলোমিটার পার আওয়ার, এটা ঠিক আছে, অ্যান্সার মিলে গেছে। ধরে নাও রনি তার বাড়ি থেকে এরোপ্লেনে করে মার্কেটে গেছে, আবার এরোপ্লেনে করেই ব্যাক করেছে, স্পিড এতটাই বেশি এখানে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাচ্ছে। Number 12, a person moves such that he covers first half distance with speed 4 meter per second, and in remaining half distance he moves first half time with 3 meter per second and remaining half time with 5 meter per second. আচ্ছা, ফাইন্ড এভারেজ স্পিড। দেখো এই প্রবলেমটা, ধরো একজন লোক এখান থেকে যাচ্ছে, তার ডেস্টিনেশন মনে করো এখানে। হি কভার ফার্স্ট হাফ ডিস্টেন্স, তাহলে হাফ ডিস্টেন্স, সাপোজ এটুকু সি, এটুকু এক্স ডিস্টেন্স, বাকি তাহলে এইটুকু তাহলে এক্স ডিস্টেন্স। ফার্স্ট হাফ ডিস্টেন্স কভার করলো 4 মিটার পার সেকেন্ড, এইখানে 4 মিটার পার সেকেন্ড তার স্পিড, এদিকে। আচ্ছা, অ্যান্ড ইন রিমেনিং হাফ ডিস্টেন্স, এবার রিমেনিং যে হাফ ডিস্টেন্স সেখানে আবার সে মুভস ফার্স্ট হাফ টাইম, এখানে আবার হাফ টাইমটা ডিভাইড হলো ইকুয়াল টাইম করে, হাফ টাইম উইথ সাপোজ টি টাইম, হাফ টাইম উইথ 3 মিটার্স
পার সেকেন্ড, তার মানে এইটুকুর স্পিড হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর পরের টুকুর স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা বুঝতে পারছো ফার্স্ট হাফ ডিস্টেন্স তো 4 মিটার পার সেকেন্ডে গেল, এবার সেকেন্ড যে হাফ ডিস্টেন্সটা এটা আবার ইকুয়াল টাইমে আবার ডিভাইড করা হলো। ফার্স্ট হাফ টাইমে 3 মিটার পার সেকেন্ড, সেকেন্ড হাফ টাইমে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ফার্স্ট এই যে ইন দ্য পার্ট সিবি আমরা ফার্স্ট এখানে এভারেজ স্পিড বার করব। এভারেজ স্পিড and part C to B. C to B. এবারে স্পিড ইন পার্ট C to B আমরা বলতে পারি এইটুকু তো টাইম ইন্টারভেলটা ইকুয়াল, তাহলে ইকুয়াল টাইম ইন্টারভেলের জন্য যে এভারেজ স্পিড সেটা আমরা জানি V1 প্লাস V2 বাই 2। তাহলে এখানে V1 প্লাস V2 মানে হচ্ছে 3 প্লাস 5 বাই 2 মানে 8 বাই 2 মানে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড হাফ ডিস্টেন্সের জন্য, তাহলে এটা হলো। এবার দেখো ফার্স্ট হাফ ডিস্টেন্সের এক্স ডিস্টেন্সের জন্য 4 মিটার পার সেকেন্ড, সেকেন্ড হাফ ডিস্টেন্সের জন্য তাহলে আমাদের কিন্তু দাঁড়াচ্ছে 4 মিটার পার সেকেন্ড সেকেন্ড হাফ ডিস্টেন্সের জন্য। বোঝাই যাচ্ছে এখানে তাহলে এভারেজ স্পিড 4 মিটার পার সেকেন্ডই হবে। এবার তাহলে কোন ফর্মুলা করব? তাহলে সেকেন্ড হাফ ডিস্টেন্সের জন্য 4 মিটার পার সেকেন্ড, ফার্স্ট হাফ ডিস্টেন্সের জন্য 4 মিটার পার সেকেন্ড। ডিস্টেন্স যখন ইকুয়াল হয় তখন 2v1 v2 বাই v1 প্লাস v2, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 4 ইন্টু 4 বাই 4 প্লাস 4, তার মানে 2 ইন্টু 4 ইন্টু 4 বাই 8, তো 4 বের হবে তো 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এভারেজ স্পিড, টোটাল ডিস্টেন্স কভার করতে এটা হচ্ছে এভারেজ স্পিড। হয়ে গেল। নেক্সট, distance traveled by particle in time t on a straight line is given by s is equal to 4t square. আচ্ছা, ডিস্টেন্স হচ্ছে s is equal to 4t square. Then find out number 1 speed at 10 second. আচ্ছা, ফার্স্ট তুমি স্পিড বার করো, v is equal to ds by dt আমরা করব। তো ds by dt করলে 8t হচ্ছে আমাদের 8t। এবার নাম্বার 1 এ আসি, স্পিড at 10 সেকেন্ড। তাহলে at 10 সেকেন্ড আমরা কি বসাবো? v is equal to t এর ভ্যালুটা 10 বসাবো, তাহলে 80 মিটার পার সেকেন্ড হয়ে গেল। নাম্বার 2 তে কোশ্চেন হচ্ছে এভারেজ স্পিড ইন টাইম ইন্টারভেল 0 to 10 সেকেন্ড। এবার এভারেজ স্পিড বার করতে হবে 0 to 10 সেকেন্ড। এভারেজ স্পিড হচ্ছে এখানে ফর্মুলা হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা টি, তার মানে S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1। আচ্ছা, T2 মাইনাস T1 হচ্ছে 10 মাইনাস 0, 10 মাইনাস 0। S2 10 সেকেন্ডের ডিস্টেন্স কত কভার করবে? 4 ইন্টু 10 স্কোয়ার, মাইনাস 0 সেকেন্ডের ডিস্টেন্স কত কভার করবে? এখানেই বসাও, টি এর ভ্যালু 0 মানে 0 আসবে, তার মানে এটা হচ্ছে 4 ইন্টু 100 নিচে 10, 0 0 40 মিটার পার সেকেন্ড। হয়ে গেল আমাদের দুটো অ্যান্সার, এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার। তারপরে চলে যাচ্ছি 14 নম্বরে। The distance of a particle moving along a straight line is given by this. S is equal to 4t square plus 5t minus 6, এটা distance. Here S is in centimeter and t is in second. Calculate number 1 initial speed of the particle. Speed, তো ds by dt করলে স্পিড হবে, তাহলে v is equal to ds by dt। তো ds by dt যদি আমরা করি এখানে হবে 8t প্লাস 5।
আচ্ছা, নাম্বার 1 ইনিশিয়াল স্পিড অফ দ্য পার্টিকেল। ইনিশিয়াল স্পিড মানে অ্যাট টাইম t ইকুয়াল টু 0, স্পিড কত হবে 8 ইন্টু 0 প্লাস 5 মানে 5 মিটার পার সেকেন্ড। হয়ে গেল একটা অ্যান্সার। নাম্বার 2 তে আছে স্পিড অ্যাট 4 সেকেন্ড। তাহলে অ্যাট 4 সেকেন্ড তুমি ওখানেই বসিয়ে দেবে v ইজ ইকুয়াল টু 8 ইন্টু স্পিডের ফর্মুলা এটা 8 ইন্টু 4 প্লাস 5 40 45 না 32 প্লাস 5 32 প্লাস 5 মানে 37 মিটার পার সেকেন্ড। হয়ে গেল আমাদের এই একটা অ্যান্সার, একটা অ্যান্সার। নেক্সট যাচ্ছি 15, a particle moves along a given semicircular path of radius 5 meter from A to B in 2 seconds, then find out average speed। আচ্ছা, একটা সেমিসার্কুলার পাথ, এটাই ধরো একটা সেমিসার্কুলার পাথ। এ পার্টিকেল মুভস অ্যালং এ সেমিসার্কুলার পাথ, এদিক দিয়ে যাচ্ছে, যার রেডিয়াস হচ্ছে 5 মিটার। এখানে এটার রেডিয়াস হচ্ছে 5 মিটার। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে। দেন ফাইন্ড আউট এভারেজ স্পিড। এভারেজ স্পিড কত? তাহলে টাইম কত লাগলো 2 সেকেন্ড। 2 সেকেন্ডে এর থেকে বিতে আসলো। তাহলে এভারেজ স্পিড ভি এভারেজ ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত কভার করলো? ডিস্টেন্স হচ্ছে পাই ইন্টু আর, বাই টাইম হচ্ছে 2। তাহলে পাই আর তো 5 বাই 2, তাহলে 5 পাই বাই 2 মিটার পার সেকেন্ড হলো। এটা নাম্বার 1। নাম্বার 2, এভারেজ ভ্যালোসিটি, ম্যাগনিটিউড অফ এভারেজ ভ্যালোসিটি। The magnitude of average velocity displacement by time, মানে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড বাই টাইম। ডিসপ্লেসমেন্টের কত? ডিসপ্লেসমেন্ট হলো হচ্ছে এখানে এটুকু আর আর এটুকু আর, এটুকু টোটালটা মানে হচ্ছে 2r। 2r হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম তো 2 সেকেন্ড, তার মানে আর আর মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এভারেজ ভ্যালোসিটি, ম্যাগনিটিউড অফ এভারেজ ভ্যালোসিটি। নেক্সট, এ বার্ড ফ্লাইজ উইথ স্পিড 20 মিটার পার সেকেন্ড ফর 15 সেকেন্ড ডিউ নর্থ। তাহলে নর্থের দিকে যাচ্ছে একটা বার্ড উইথ স্পিড 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ডে নর্থের দিকে একটা বার্ড যাচ্ছে, 15 সেকেন্ড টাইম নিচ্ছে সে। তারপরে কি করলো? দেন ইট টেক রেস্ট ফর 5 সেকেন্ড। ও এখানে রেস্ট নিচ্ছে আবার 5 সেকেন্ড। আচ্ছা, দেন ইট ফ্লাইজ উইথ স্পিড 24 মিটার পার সেকেন্ড ফর 10 সেকেন্ড ডিউ সাউথ। ও ওখান থেকে আবার এই দিকে আসছে 24 মিটার স্পিডে সাউথের দিকে। আচ্ছা, তাহলে এদিকে 24 মিটার পার সেকেন্ড আর টাইম লাগাচ্ছে কত? 10 সেকেন্ড। আচ্ছা, ফাইন্ড আউট ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স কত হচ্ছে? যখন নর্থের দিকে যাচ্ছে তখন ডিস্টেন্স হচ্ছে 15 ইন্টু 20, টোটাল ডিস্টেন্স নাম্বার 1। দেখো একবারে ক্যালকুলেট করি, বুঝতে পারো কিনা। টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 15 সেকেন্ড ধরে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্পিডে। তাহলে 20 ইন্টু 15 গেল এখানে, এই পয়েন্ট থেকে বিতে এলো। এবার বিত থেকে ব্যাক করে আসবে, কতটুকু আসবে? 24 ইন্টু 10, এত। তার মানে এখানে 300 আর 240, তার মানে 540 মিটার ডিস্টেন্স হয়ে গেল। এভারেজ স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স তো 450, আর টোটাল টাইমটা খেয়াল করো। টাইম হচ্ছে
যাওয়ার সময় 15 সেকেন্ড প্লাস 5 সেকেন্ড রেস্ট, মানে 20 সেকেন্ড গেল, 20 সেকেন্ড প্লাস 10 সেকেন্ড 30 সেকেন্ড, তো 0 0 ক্যান্সেল, 18 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের নাম্বার 2 এভারেজ স্পিড। নেক্সট আমাদের বার করতে হবে নাম্বার 3-তে ডিসপ্লেসমেন্ট। দেখো ডিসপ্লেসমেন্ট কত হলো, নর্থের দিকে গেল অ্যাকচুয়ালি এইটা, আবার সাউথের দিকে এলো এইটা। ডিসপ্লেসমেন্ট কত হলো, নর্থের দিকে 300 মিটার গেল, আবার ওখান থেকে ব্যাক করে এলো 240 মিটার, 240 মিটার। ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল পজিশন, আর এইটা হচ্ছে তার ফাইনাল পজিশন। তো 300 থেকে 240 মাইনাস করলে আমাদের ডিসপ্লেসমেন্ট হবে, এইটুকু হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এইটুকু। ডিসপ্লেসমেন্ট is equal to 300 minus 240, তার মানে 60 মিটার। এবার কি, এবার হচ্ছে আমাদের নাম্বার 4-এ এভারেজ ভ্যালোসিটি। এভারেজ ভ্যালোসিটি যখন আমরা লিখছি ম্যাগনিটিউড, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে 60 বাই টাইম তো 30 সেকেন্ড, মানে 2 মিটার পার সেকেন্ড হয়ে গেল নাম্বার 16। এবার যাচ্ছি 17। If velocity of a particle is given by v is equal to 2t plus 3 meter per second, find average velocity for interval 0 to 3 সেকেন্ড। দেখো ভ্যালোসিটি দেওয়া আছে, এখান থেকে আবার এভারেজ ভ্যালোসিটি বার করতে হবে। হ্যাঁ, 0 to 3 সেকেন্ড। এখানে ভ্যালোসিটি গিভেন 2t প্লাস 3 মিটার পার সেকেন্ড, আর এভারেজ ভ্যালোসিটি বার করতে হবে টাইম এভারেজ। এটা আমরা বলি টাইম এভারেজ, তোমরা জানো টাইম এভারেজ মানে হচ্ছে ভিডিটি বাই ডিটি, t1 টু t2 টাইম। এটা t1 থেকে t2 টাইমের জন্য, তো t1 থেকে t2 টাইমে ইন্টিগ্রেশন করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এটা দেখো কি হবে তাহলে, ইন্টিগ্রেশন 0 to 3 সেকেন্ড, ভি হচ্ছে 2t প্লাস 3 ইন্টু ডিটি বাই 0 to 3 ইন্টু ডিটি, ব্যাস ইন্টিগ্রেশন করে দাও। 0 to 3 ডিটি মানে এটা কিন্তু t, এটা 0 to 3, আর এখানে হবে 2 ইন্টু টি স্কোয়ার বাই 2 প্লাস 3 ইন্টু টি, এর লিমিটও হবে 0 to 3। ব্যাস হয়ে গেল আমাদের। ক্যালকুলেশন করো, ভি এভারেজ ইজ ইকুয়াল টু নিচে 3 আর উপরে দেখো 2 তো ক্যান্সেল, টি স্কোয়ার, অ্যাকচুয়ালি টি স্কোয়ার প্লাস 3t, তার লিমিট 0 to 3। তাহলে এখানে 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 বাই 3, 0 বসলে তো এটা 0ই হবে। তাহলে 9 প্লাস 9 বাই 3, 18 বাই 3, মানে 6 মিটার পার সেকেন্ড। আনসার নাম্বার 18, position vector of a particle r is given this, find out velocity at 2 second. The position vector given r is equal to 5t square I cap plus 6t j cap plus 7k cap। আচ্ছা, ভ্যালোসিটি বার করতে হবে। তাহলে পজিশন ভেক্টরকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলেই তো ভ্যালোসিটি হয়। তাহলে এটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে 10t I cap প্লাস 6j cap, আর এটা 0। এবার at t is equal to 2 সেকেন্ড, ভ্যালোসিটিটা কত দাঁড়াবে, t এর ভ্যালু তুমি 2 বসাবে, 10 ইন্টু 2, এই যে এখানে 2 I cap প্লাস 6j cap, 20 I cap প্লাস 6j cap। এটা হচ্ছে তোমার ভ্যালোসিটি ভেক্টর।
এবার ম্যাগনিটিউড তুমি বার করে দিতে পারো, √20 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে ভি 436 মিটার পার সেকেন্ড। এই তো, এটাই থাকবে। আর ভেক্টর চাইলে এখানে শেষ। নেক্সট 19. A particle is moving along a circular path with uniform speed v. Then find out magnitude of change in velocity when particle moves from A to B. আচ্ছা, নাম্বার 1, এই পয়েন্টে যখন এই পয়েন্টের ভ্যালোসিটি এদিকে, টোটাল স্পিড কিন্তু স্মল ভি, এখানে ভ্যালোসিটি মানে হচ্ছে এদিকে জে ক্যাপ ডিরেকশন, তাহলে ভি জে ক্যাপ। বি পয়েন্টে হচ্ছে ভি আই ক্যাপ, সি পয়েন্টে মাইনাস ভি জে ক্যাপ, ডি পয়েন্টে মাইনাস ভি আই ক্যাপ। বাস ডিফারেন্ট পজিশনে তুমি ভ্যালোসিটিটা দেখতে পাচ্ছ, ট্যানজেনশিয়াল হয়। আচ্ছা, এবার এ টু বিতে গেলে ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ভ্যালোসিটি। ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ভ্যালোসিটি, আগে তুমি চেঞ্জ ইন ভ্যালোসিটি ভেক্টর বার করো। এ টু বি, এতে ভ্যালোসিটি ভি জে ক্যাপ, বিতে ভ্যালোসিটি ভি আই ক্যাপ, তাহলে ভি আই ক্যাপ মাইনাস ভি জে ক্যাপ, এটাই চেঞ্জ ইন ভ্যালোসিটি। আচ্ছা, এর ম্যাগনিটিউড, এখান থেকে আমরা যদি ম্যাগনিটিউড বার করি, ম্যাগনিটিউড বার করতে হবে √v² প্লাস v² মানে √2 ইন্টু ভি, হয়ে গেল আনসার এ টু বি। নম্বর 2, এ টু সি চেঞ্জ ইন ভ্যালোসিটি। এতে ভি জে ক্যাপ, সিতে মাইনাস ভি জে ক্যাপ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অলওয়েজ v2 মাইনাস v1, বা তুমি লিখতে পারো ভি ফাইনাল অলওয়েজ মাইনাস ভি ইনিশিয়াল অলওয়েজ, সব জায়গায় তাই করছি। তাহলে ফাইনাল হচ্ছে মাইনাস ভি জে ক্যাপ মাইনাস ইনিশিয়াল হচ্ছে ভি আই ক্যাপ, সরি ওটাও জে ক্যাপ, ইনিশিয়াল মানে এ পয়েন্টে ভি জে ক্যাপ। তার মানে দেখো -2 ভি জে ক্যাপ হচ্ছে ভেক্টর, আর ম্যাগনিটিউড কত হচ্ছে দেখো, ম্যাগনিটিউড হবে ডেল্টা ভি, এর ম্যাগনিটিউড 2v, -2 ভি জে ক্যাপ। নাম্বার 3, এ টু ডি চেঞ্জ ইন ভ্যালোসিটি ফার্স্ট বার করো ভেক্টর। ডিতে ফাইনাল ভ্যালোসিটি কত, ভিএফ হচ্ছে মাইনাস ভি আই ক্যাপ মাইনাস ভি জে ক্যাপ ইনিশিয়াল ভ্যালোসিটি, তাহলে এটা ভ্যালোসিটি ভেক্টর হলো। এবার তুমি এখান থেকে চেঞ্জ ইন ভ্যালোসিটি, ম্যাগনিটিউড অফ চেঞ্জ ইন ভ্যালোসিটি বার করো, এটাও আসবে √v² প্লাস v² মানে √2 ইন্টু ভি। নাম্বার 4, এ টু এ চেঞ্জ ইন ভ্যালোসিটি। এ টু এ মানে এ থেকে আবার এতে এলো, ফাইনাল ভ্যালোসিটি অফ ভি জে ক্যাপ মাইনাস ইনিশিয়াল ভ্যালোসিটি অফ ভি জে ক্যাপ মানে জিরো ভেক্টর, নাল ভেক্টর। তার চেঞ্জ ইন ভ্যালোসিটির ম্যাগনিটিউড, এটা আমি বলবো 0। ব্যাস হয়ে গেল 19 নম্বর। এবার আসি আমরা 20 নম্বর। A particle is moving towards east with speed 20 meter per second. তাহলে একটা পার্টিকেল 20 মিটার পার সেকেন্ড স্পিডে ইস্টের দিকে যাচ্ছে ফর 10 সেকেন্ড, দেন ইট টেক্স 90 ডিগ্রি লেফট টার্ন, আচ্ছা এই দিকে, অ্যান্ড মুভস উইথ সেম স্পিড, কত স্পিড ছিল 20 মিটার পার সেকেন্ড, তাহলে একই স্পিডে যাচ্ছে এইদিকে 20 মিটার পার সেকেন্ড লেফট টার্নে 90 ডিগ্রি। দেন এদিকেও 10 সেকেন্ড যাচ্ছে, ওইদিকেও 10 সেকেন্ড, এদিকেও 10 সেকেন্ড। আচ্ছা, ফাইন্ড আউট চেঞ্জ ইন ভ্যালোসিটি। আচ্ছা, চেঞ্জ ইন ভ্যালোসিটি দেখো, আমি ইনিশিয়াল ভ্যালোসিটি
যদি বলি এখানে হচ্ছে 20 আই ক্যাপ, আর ফাইনাল ভেলোসিটি যেটা বলবে সেটা হচ্ছে 20 জে ক্যাপ। চেঞ্জ ইন ভেলোসিটি আমি যদি লিখি, ভেক্টরটাই লিখি, ভি এফ মাইনাস ভি আই। ভি এফ কত? 20 জে ক্যাপ। ভি আই কত? 20 আই ক্যাপ। আচ্ছা, চেঞ্জ ইন ভেলোসিটি হয়ে গেল। এবার আমি ম্যাগনিটিউডটা বার করে দিই। √20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, মানে √2 ইন্টু 20, বাস এত মিটার পার সেকেন্ড চেঞ্জ ইন ভেলোসিটি। এভারেজ অ্যাক্সেলারেশন, এই ভেলোসিটি চেঞ্জ হতে কত টাইম লাগলো? 20 সেকেন্ড। তাহলে এভারেজ অ্যাক্সেলারেশন হচ্ছে, অ্যাক্সেলারেশনের এভারেজ যদি আমি বলি ম্যাগনিটিউড, চেঞ্জ ইন ভেলোসিটি নাও, আর এই চেঞ্জ ইন ভেলোসিটির হতে কত টাইম লাগলো ডেল্টা টি নাও। চেঞ্জ ইন ভেলোসিটি 20 √2, আর টোটাল টাইম এদিকেও 10 সেকেন্ড এদিকেও 10 সেকেন্ড, মানে টোটাল হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এটা এলো হচ্ছে √2 এভারেজ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাস 20 নম্বর পর্যন্ত হয়ে গেল। আজকে এখানেই থাকবে, শেষ করছি। ভালো থেকো, অঙ্কগুলো করো।